জীবনের সবচেয়ে মজার স্মৃতিগুলো কখনো রেস্টুরেন্টে বসে আসে না। আসে এমন এক বিকেলে যখন নদীর পাড়ে এক মুঠো মরিচ, কিছু আম আর পাশে প্রাণের বন্ধুরা থাকে। আজকে আমরা চলে আসছি নদীর পাড়ে, বালুর পথ ধরে সবুজের মাঝখানে, যেখানে তৈরি হবে এক চিরচেনা গ্রাম্য স্বাদের আম ভর্তা। সঙ্গে থাকবে আড্ডা, হাসি আর স্মৃতি। আজকে আমরা চলে আসলাম মির্জাপুর ব্রহ্মপুত্র নদীর তীরে। আমরা এখানে এসে দেখতে পেলাম অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর নদী। এই পরিবেশে আমরা 7 জন আসলেও কাজ কিন্তু করতেছে একজন, বাকিরা বসে কেউ আনন্দ করতেছে, কেউ ছবি তোলাতে ব্যস্ত। এই সুন্দর মুহূর্তকে আরো সুন্দর ফুটিয়ে তুলে যখন নদী দিয়ে নৌকা চলে। তো শুরু হয়ে গেল আমাদের আম ভর্তা মিশন। এই যে দেখতেছো, এটা হচ্ছে কাঁচা আম, একদম গাছ থেকে পাড়া। আর এইদিকে হাতের কলে আছে কাঁচামরিচ আর লবণ। আমের সাথে একটু সরিষার তেল, সাথে আছে গুড়। এই গুড়ই কিন্তু আজকের ভর্তার আসল স্বাদ। হুশ করে কাঁচামরিচ দিয়ে দিছে ভাই। একটু পরে দেখা যাবে কে কারো পানি খাওয়ায়। এভাবে দল বেঁধে বসে ভর্তা বানানোর মজাই আলাদা। দোকানের খাবার না ভাই, এটা হচ্ছে বন্ধুত্বের ভর্তা, মাটির গন্ধে মাখা। অপেক্ষা করো, একটু পরেই শুরু হবে খাওয়া দাওয়া। তখন বুঝবা এই ভর্তার চাপটা কত। এখন দেখতে থাকো প্রাকৃতিক সৌন্দর্য। এমন দিন রোজ আসে না। পায়ের নিচে মাটি, পাশে নদী, সামনে ভর্তা, আর হৃদয়ের খুব কাছে কিছু বন্ধু। এটাই জীবনের আসল শান্তি। টাকার মোহে এসব হারিও না ভাই। কারণ খাবারটা ছিল আম, কিন্তু স্বাদটা ছিল বন্ধুত্বের। নদীর এই হাওয়া, মাটির গন্ধ আর বন্ধুরা, এসব একসাথে মিলালে জীবনটা হয়ে যায় 1 চামচ ভর্তার মতো জাল টক, কিন্তু সুখে। ভর্তা শেষ, খাওয়া দাওয়া শেষ, কিন্তু মনের ভেতর জমে থাকলো একগুচ্ছ স্মৃতি। যদি ভালো লেগে থাকে আমাদের এই গ্রামীণ মুহূর্ত, তাহলে কমেন্টে জানাও তুমি এমন দিন কবে কাটিয়েছো। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকো।